দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী। আমরা রোজ গার্ডেনের সামনে অবস্থান করছি। এখানে কি আসলে বিদ্যুৎ সমস্যা কিনা জানি না, এখানে আসলে অন্ধকার দেখা যাচ্ছে। তো এখানে যারা দায়িত্বশীল আছে এখানে কেন এই জায়গাটাকে অন্ধকার করে গেছে, যে আমরা সুন্দরভাবে আসলে লাইট না থাকার কারণে ছবি তুলতে পারছি না। আসলে আমাদের এই যে সোনা বাংলা করা যে কারিগর, যারা সোনার মানুষ, তাদের চেহারা অনেক সুন্দর, কিন্তু আমরা এই অন্ধকারের কারণে তাদের সুন্দর চেহারাটা আমরা তুলতে পারছি না। তো আসলে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এই বিষয়ে আপনারা কমেন্ট করবেন। সেই কমেন্ট আশা প্রত্যাশা আমরা অপেক্ষা করছি। আপনারা সে পজিটিভ কমেন্ট করবেন আর মোবাইল নম্বর দিয়ে দিবেন, যাতে আমরা আপনাদেরকে সে উপহার দিতে পারি কমেন্টে। সেই মোবাইল নম্বর দিবেন কমেন্টে, আপনাদেরকে রিচার্জ বা লো টাকার পুরস্কার দিতে পারি। দেশপ্রেম বাংলাদেশ আমাদের সাথে থাকবে। দেশকে ভালোবাসবো, দেশ ও জাতীয় কল্যাণে কাজ করব। আমরা একে অপরকে সহযোগিতা করে একটি সুন্দর দেশপ্রেমে বাংলাদেশ গড়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ দেশপ্রেম বাংলাদেশ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। আর এখানে কেন অন্ধকার, যে লাইট কম কেন, এখানে অন্ধকার কেন, আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এভাবে যদি অন্ধকার করা হয়, তো আসলে যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে। তো এভাবে অন্ধকার আমরা আমাদের সোনার বাংলা গড়ার যে কারিগর, যে সোনার মানুষরা, তাদের চেহারা আমরা অন্ধকারে মানে আলোকিত না, আমরা কালো, তাদের অন্ধকারে অন্ধকারে আমাদের তাদের ছবি তুলতে বাধ্য হচ্ছি। আসলে আমরা চাই যে কর্তৃপক্ষ কেন দৃষ্টি দিচ্ছে না। আসলে শস্যের মধ্যে ভূত আছে, সেই শস্যের ভূতের কারণে আসলে আমরা অনেক চাপে আছি। ভূত তাড়াতে হবে, এই জন্য ওঝা হতে হবে। আমি ভান্ডারি হিসেবে ওঝা হওয়ার চেষ্টা করছি। সে ওঝা হিসেবে যদি ভূত তাড়াতে পারি তাহলে সেটা আমার সফলতা, আর যদি না তাড়াতে পারি তাহলে সেটা আমার ব্যর্থতা। এই আসলে শস্যের মধ্যে যে ভূত, সে ভূত তাড়াতে গেলে ওঝা লাগবে। তো ভাই, আমি ওঝা হতে পারবো? অনুষ্ঠান পাবলিক দলের পিছিয়ে কর্মী খাইটা কি দাম? অনুষ্ঠান যদি করা হয় পাবলিক ফাংশন, পিআইবি যদি আছে পাবলিক যাবো কি? আচ্ছা, অন্ধকার দিয়ে রাখছে, কেমন লাগতেছে? নেতাকে চেহারা দেখতে পাচ্ছি না, ভিডিও এই যে আপনারা লাইট দিয়ে দেখতে হইতেছে, তাহলে আমরা মোবাইল লাইটের আলো লাগবো কে? তাহলে এখানে যারা দায়িত্ব আছে এরা অন্ধকার করে রাখছে কে? আমাকে নেতাকে চেহারা দেখাইতে পারতেছি না, তাহলে এখানে অন্ধকার কেন? এই জন্য জয় বাংলা, ভান্ডারি আছি। আসুজ্জামান নূর আমাদের বাকের ভাই যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা গাড়িতে আমাদের বাকের ভাই, আমাদের সেই আসুজ্জামান নূর সংস্কৃতি মন্ত্রী, আমাদের নীলফামারী, সেই মন্ত্রীকে আমরা দেখতে পেলাম। আপনাদের কেমন লাগলো? সে যিনি আসলে অনেক ভালোবাসে দলকে, এত ভালোবাসে যে যে দলকে ভালোবেসে কাজ করছে। আমরা আসলে ওনার মতো ভালোবাসতে পারবো না, এত বছর পর্যন্ত টিকতে পারবো না, কারণ যে কোনো সময় রোহিঙ্গাদের এখানে চলে যেতে হতে পারে বা দেশ ছাড়তে হতে পারে। ভাই একটু, হ্যাঁ। তো যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগবে আপনারা সেটি কমেন্ট করবেন, এবং আপনাদের সেই কমেন্টের আশায় আছি। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর প্লাটিনাম জয়ন্তী। সেই প্লাটিনাম জয়ন্তীতে অনেক বাধা বিঘ্নর পরেও আসলে আমরা চেষ্টা করছি আপনাদের কাছে, আমাদের যে দেশপ্রেমী, যারা দেশ মানুষের কল্যাণে কাজ করছে, সোনার বাংলা করা যে সোনার মানুষ, তাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তাদেরকে আপনাদের কেমন লাগছে এটি কমেন্টে জানাবেন, এবং মোবাইল নম্বর দিবেন, যাতে আপনাদেরকে সেই পজিটিভ কমেন্ট, ভালো কমেন্টে আমরা উপহার, ফ্লেক্সি লোড বা রিচার্জ লোড আকারে আপনাদেরকে দিতে পারি। দেশকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো, দেশের মানুষের কল্যাণে কাজ করবো, এগিয়ে যাব সবাই একসাথে। জয় বাংলা।